হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই গরমের আরাম রেসিপি সিরিজ। এই সিরিজে আমি তোমাদের সাথে এই গরমে খাওয়ার মতো কিছু রেসিপি শেয়ার করব। রেসিপিগুলা এমন রাখার চেষ্টা করব যেটা একদম টেলটেলে ঝোলও হবে না, টেস্টিও হবে, দেখতেও সুন্দর হবে আর খেতেও লাগবে আরাম। তো আজকের রেসিপিটা হলো ঢেঁড়স দিয়ে চিংড়ির একটা ভুনা। তো চলো তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। তো প্রথমে এখানে প্যানে অল্প একটু তেল দিয়ে এখানে ঢেঁড়সগুলো ভেজে নেওয়া হচ্ছিল অল্প একটু হলুদ দিয়ে। এখানে তোমরা চাইলে একটু অল্প লবণও ইউজ করতে পারো, তবে আম্মু এখানে কোনো লবণ ইউজ করেনি ভাজার ক্ষেত্রে। এখন একটু ভালো করে নেড়ে চেড়ে জাস্ট হালকা করে একটু ঢেঁড়সটাকে ভেজে নেওয়া হলো, যাতে রান্নার সময় এটা একদম গলে না যায়, যেহেতু ঢেঁড়সগুলো একটু কচি টাইপের ঢেঁড়স ছিল। তারপরে এখানে একটা প্যানে আর একটু তেল দিয়ে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হলো। পেঁয়াজ কুচিটাকে এখন একটু নরম করে ভেজে নেওয়া হবে। ভেজে নিয়ে এখানে এখন দিয়ে দেওয়া হবে চিংড়িগুলো। চিংড়ির একটা দিক আমার খুব ভালো লাগে, এটা যখন তেলে পড়ে এটার কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে একদম অন্যরকম হয়ে যায়। এই জিনিসটা আমার খুব ইন্টারেস্টিং লাগে। চলো এবার মশলা দেওয়ার পালা। আধা চা চামচ দিয়ে দেওয়া হলো হলুদ, 1 চামচ পরিমাণ এখানে মরিচের গুঁড়া, আধা চা চামচ হলো জিরা ধনিয়া গুঁড়া আর পরিমাণ মতো লবণ। এইখানে যে মরিচটা দেওয়া হলো এটা হলো হাটহাজারি মরিচ, যেটা একদমই ঝাল না, কিন্তু তরকারির কালার এত বেশি সুন্দর হয় মানে বলার বাহিরে। দেখে মনে হলেও এখানে কিন্তু তেমন বেশি কোনো মশলা ব্যবহার করা হয়নি, একদম অল্প কিছু মশলা দিয়ে এখন সুন্দর করে অল্প কিছু টমেটো অ্যাড করা হলো। এখন এই মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেওয়া হচ্ছিল 5 থেকে 10 মিনিট, একটু হালকা ভালো করে কষিয়ে এখানে এখন ঢেঁড়সগুলো অ্যাড করে দেওয়া হলো। ঢেঁড়সটাকে এখন সুন্দর করে মশলার সাথে ভালো করে মেখে নেওয়া হচ্ছিল। টমেটো আসলে আমার এত প্রিয়, যে কোনো রান্নার মধ্যে টমেটো 1টা বা 2টা টমেটো ইউজ করলে আমার কিন্তু বেশ ভালো লাগে খেতে। যাই হোক, এটা কিন্তু ভালোভাবে কষিয়ে এসেছে। ঢেঁড়সটাকে তেমন বেশি করে কষানোর কোনো দরকার নেই, একটু যখন কষে আসবে সুন্দর করে তখন এটাতে ঝোল অ্যাড করে দিতে হবে। ঝোল তোমরা যতটুকু খেতে চাও ততটুকু কিন্তু অ্যাড করে দিতে পারো। এই তরকারিটা আসলে টেলটেলে ঝোলও মজা, অথবা ভুনা টাইপের করলেও কিন্তু বেশ মজা লাগে। তো আম্মু পরিমাণ মতো ঝোল অ্যাড করে উপর থেকে কাঁচামরিচ আর হলো পাকা মরিচ অ্যাড করে দিল। ঝালটা যেহেতু হবে মোটামুটি এই পাকা মরিচ বা ধরো কাঁচামরিচের ঝালটাই হবে। তো 5 মিনিট এটাকে সুন্দর করে ফুটিয়ে ঝোলটা যখন ফুটে আসলো উপর থেকে এখন দিয়ে দেওয়া হলো ধনিয়া পাতা। এই যে তৈরি হয়ে গেল কিন্তু খুব সুন্দর মজাদার চিংড়ি আর হলো ঢেঁড়সের একটা রেসিপি। এটাকে ভুনাও বলতে পারো বা চিংড়ি ঢেঁড়সের ঝালও বলতে পারো। দেখতে দেখো কি পরিমাণ ইয়াম্মি লাগতেছে, খেতেও কিন্তু অসম্ভব মজা। এই গরমে আসলে এই ধরনের রেসিপিগুলা বা ধরো এই ধরনের খাবারগুলো খেলে তেমন কোনো সমস্যা হয় না, অ্যাসিডিটিরও সমস্যা হয় না, খেতেও কিন্তু খুবই আরাম লাগে। আমার আজকের এই রেসিপি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর এইরকম আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে এবং গরমের আরাম রেসিপি সিরিজের আরও কিছু ভিডিও পেতে আমাকে কিন্তু ফলো করতে ভুলো না। আর তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। তো তোমাদের সবার সাথে দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। সে অবধি সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।